বেগুন চাষ যদি করতেই হয় তাহলে অবশ্যই মালচিং পদ্ধতিতে করুন। কেন বললাম এ কথা? চলুন ভিডিওতে বিস্তারিত দেখে নিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্কয়ার পেস্টিসাইডের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো মালচিং পদ্ধতিতে বেগুন চাষ নিয়ে। বেগুন চাষের ক্ষেত্রে কিভাবে মালচিং পেপার ব্যবহার করবেন, কিভাবে জমি চাষ করবেন, কিভাবে কি পরিমাণ সার প্রয়োগ করবেন, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনারা চাইলে এই ধরনের কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই আসি মালচিং পদ্ধতি কী এবং আপনারা কিভাবে মালচিং পদ্ধতি ব্যবহার করতে পারেন। মালচিং পদ্ধতি এমন একটি আধুনিক পদ্ধতি যার মাধ্যমে আপনি অতি সহজে কম সময়ের মধ্যে বেশি ফলন পেতে পারেন। এখন আসি আমরা কেন মালচিং পদ্ধতি ব্যবহার করব। তো প্রিয় দর্শক, এই টপিক নিয়ে ভিডিওর শেষের দিকে কথা বলবো। তার আগে আমরা প্রথমেই জমি তৈরি এবং সার প্রয়োগের ক্ষেত্রে কি সার ব্যবহার করব তা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, যে কোনো জমিতে ফসল চাষের আগে অবশ্যই জমিটা শোধন করে নিতে হবে। মালচিং পদ্ধতিতেও তার কোনো ব্যতিক্রম হবে না। এই জন্য আপনাদেরকে অবশ্যই জমিটি প্রথমে শোধন করার জন্য জমিতে ডলুচুন ব্যবহার করতে হবে। ডলুচুন ব্যবহারের 7 থেকে 10 দিন, সবচেয়ে ভালো ফলাফল পাবেন যদি 15 দিন পরে জমি চাষ করেন। আপনারা যখন জমিতে শেষ চাষ দিবেন তখন অবশ্যই যেসব রাসায়নিক সার জমিতে ব্যবহার করতে হবে তা একটু আমি আপনাদেরকে বলে দিই। প্রথমেই আপনাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো টিএসপি, আনুমানিক 25 থেকে 30 কেজি প্রতি বিঘার জন্য। এর সাথে পটাশ সার 15 থেকে 20 কেজি এবং ইউরিয়া সার আনুমানিক 10 থেকে 15 কেজি প্রতি 33% জমির জন্য আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও এই সারগুলোর সাথে আপনাদেরকে অবশ্যই যে উপাদানগুলো ব্যবহার করতে হবে তা হলো বেগুনের জন্য প্রতি 33% জমির জন্য জিলমোনো আনুমানিক 1.5 থেকে 2 কেজি, ম্যাট্রিক্স আনুমানিক 4 কেজি, স্কয়ার বোরন অথবা বোরোসল আনুমানিক 1 কেজি, গ্রিন ক্যাল অথবা স্কয়ার ক্যাল আনুমানিক 7 থেকে 10 কেজি, গেইভেট আনুমানিক 1 থেকে 1.5 কেজি প্রতি 33% জমির জন্য ব্যবহার করতে হবে। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, জিলমোনো কোনোভাবেই ডিএপি অথবা টিএসপি সারের সাথে মিশানো যাবে না। এটা আলাদাভাবে ইউরিয়া সারের সাথে মিশিয়ে পরে ছিটিয়ে দিতে হবে। রাসায়নিক সারগুলোর সাথে এই মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো অবশ্যই শেষ চাষে ব্যবহার করতে হবে। এখন আসি আপনারা কেন মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করবেন। প্রথমত, মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করলে বেগুনের গাছের গ্রোথ অনেক তাড়াতাড়ি বাড়ে। এর কারণ হলো জমি থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারে। মালচিং পেপার ব্যবহার করার কারণে প্রয়োজনীয় সার এবং মাইক্রোনিউট্রিয়েন্টস সূর্যের তাপে বাষ্পীভূত হতে পারে না, ফলে গাছের সঠিক গ্রোথ বজায় থাকে। দ্বিতীয়ত, গাছে অনেক দ্রুত ফুল এবং ফল চলে আসে এবং ফলনের পরিমাণ নর্মাল পদ্ধতির থেকে আনুমানিক দ্বিগুণেরও বেশি হয়ে থাকে। এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো গাছে রোগবালাই খুবই কম পরিমাণে হয়ে থাকে। একজন কৃষক ভাই যদি নর্মাল পদ্ধতিতে বেগুন চাষ করে থাকেন তাহলে তার যতদিনে ফলন আসবে, মালচিং পদ্ধতিতে তার অর্ধেক সময়ে ফলন চলে আসবে ইনশাআল্লাহ। মালচিং পদ্ধতিতে বেগুন চাষের বেশ কিছু গুণাগুণ রয়েছে। ইনশাআল্লাহ কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে সেই ব্যাপারে আলোচনা করব। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো টপিকের নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।